নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে ইসাইতে আধান মাপার একক, উত্তরটা লিখবে সি, অপশন সি। দুই দাগে দেখো প্রশ্নটা একটু দেখে নাও, তাহলে ভিডিওটা একটু ছোট হবে, উত্তরটি হবে অপশন বি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, এক দাগে জিকেশ সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 17 পেজে পেয়ে যাবে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 17। পরবর্তী দেখো কি আছে, জিকে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 20। হ্যাঁ, উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে পুরোটা। হ্যাঁ, যে ত্বরণের মান সমান এই পর্যন্ত উত্তরটি লিখবে। পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 20। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। কোনো তরলের প্রবাহের দিক নির্ভর করে তরলের উচ্চতার উপর। পরেরটা দেখো সত্য না মিথ্যা। তিন দাগের উত্তরটা হবে সত্য। চারে দেখো উত্তরটা হবে কি বলেছে, গ্রাফাইট তাপ হবে ইলেকট্রোড, আর হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী হবে লুব্রিক্যান্ট। অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখে নাও, প্রশ্নটি তোমাদের উত্তরটা দেখায়, প্রশ্নটা একটু দেখে নাও। তাহলে দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখতে পারো। হ্যাঁ, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, ঠিক আছে। দেখো উত্তরের বাকি উত্তরটুকু দেখে নাও। আর এই প্রশ্নটি হচ্ছে দেখো অনুরূপ প্রশ্ন হিসেবে দেখো এখানে দেওয়া আছে দুই দাগের। হ্যাঁ দেখো দুই দাগের অনুরূপ প্রশ্ন হিসেবে দেওয়া আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখো এটা লিখবে। হ্যাঁ, এই দেখে নাও, পরীক্ষায় পর্যবেক্ষণ এখান থেকে এই অবধি, আর সিদ্ধান্ত এখান থেকে এই অবধি দেখে নাও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো একটি স্তম্ভ মেলাও আছে। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এই দাগেরটা হবে 3, বি এরটা হবে 1, সি এরটা হবে 4, ডি এরটা হবে 2। তারপরে দেখো দুই দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা এখানে সমাধান করে দেওয়া আছে। তারপরে দেখো কি আছে, ডাইনের সংজ্ঞা লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি, তাও পাঠ্য বই থেকে তোমাদের ভাবছি দেখিয়ে দিই। দেখো পাঠ্য বই তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, যার পেজ নাম্বার দেখে নাও 25। পরবর্তী দেখো কি আছে, ধাতু ও অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও ধাতু অধাতু। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। আর এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। হ্যাঁ, রাসায়নিক ধর্ম থেকে দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সমযোজী ও তড়িৎযোজী যোগের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো এটাই সমযোজী। হ্যাঁ, তুমি একটু দেখে নিও, এখান থেকে যে কোনো দুটি লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর এক জায়গায় কি বলেছে, ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, যে বিদাগ। বিদাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায় যে বিদাগ আর 2-এর এ দাগ, এই দুটি প্রশ্ন দেখো, তোমাদের উত্তরটা দেখো খাতায় লিখে দেওয়া আছে। হ্যাঁ, দেখে নাও, এটা বিদাগ আর এটা হচ্ছে 11-র এ দাগ, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট দেখো Al2SO4⁴। পরবর্তী দেখো, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও এখানে বেশ কিছু স্বীকার্য দেওয়া আছে, মোট প্রায় 4টি দেওয়া আছে।
পেজ নম্বর হচ্ছে 73 পাঠ্য বইতে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন দেখাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা দেখে নাও গঠনটা। এই দেখো অ্যামোনিয়ার গঠন সুন্দর করে দেওয়া আছে, পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 82। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা লাইফ সায়েন্সটার সমাধান করে দেখাবো। কি আছে, একে অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে, উত্তরটা লিখবে হিমোগ্লোবিন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে, উত্তরটা লিখবে সেন্ট্রোজোম, অপশান সি। তিনে দেখো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, উত্তরটা লিখবে স্নায়ু কলা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, এক দাগের সত্য মিথ্যা, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে রড কোষ। কোন কোষ নয়, রড কোষ হবে সঠিক উত্তর। দুই দাগে দেখো শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর হবে 46টি। পরেরটা দেখো কি আছে, তিন দাগের এক কথা উত্তর দাও। লিউকোপ্লাস্টিডের কাজ, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও লিউকোপ্লাস্টিডের কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। কাজ হচ্ছে মোট 3টি দেওয়া আছে, দেখে নিও। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের তিনের একে ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। দেখো ভাজক কলা, দেখো ভাজক কলা দেখে নাও, ভাজক কলা অবস্থানটা দেখে নাও এখান থেকে এই অবধি, আর কাজ হচ্ছে দেখে নাও। এখানে বেশ কিছু কাজের পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চিত্রটা একেবারে দেখে নিতে পারো। আর আগের ভিডিওতে সমস্ত বিষয় তোমাদের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য ও দুটি ভূমিকা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এখান থেকে লিখবে, দেখে নাও, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, একটি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুর নাম লেখো, উত্তরটা লিখবে লাইসোজোম। পরবর্তী দেখো, এই অঙ্গাণুর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। দেখো কাজ এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।